আপনারা কইয়া আপনারও কিন্তু অঙ্ক কঠিন লাগেনি? যদি অঙ্ক কঠিন লাগিয়া থাকে একদম ফানির মতো সহজ করি আমি দিলেই অঙ্ক। আপনারা খালি আমার লগে থাকবা আর আমার ভিডিওগুলা কন্টিনিউ দেখিয়া থাকবা, অঙ্কর বয় দূর হইয়া যাইব গিয়া। আর আপনারা খবর সবর কিতা সবর কমেন্টও জানাইবা। এরা একটু ভিডিও কম তারতাম পারছি একটু ব্যস্ততার কারণে, আর আপনারা একটু সাপোর্ট করেন, সবসময় ভিডিও হইয়া দিবা। এখানে কিতা কইছে হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, মানে এখানে কিতা আছে দশমিকালা নাম্বার আছে, দশমিকালা সংখ্যা আছে। এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হইব আমরা দেখা মাত্র কীরকম কইতাম, আমরা দুই হলে আমি দেখাই দিব, দুইটা রুল দেখাই দিব, যেটা আপনারা ইজি লাগবো ওটা করবা। যখন এরকম কোয়েশ্চেন আপনারা করবো কম্পিটিটিভ এক্সাম আয়নি, কম্পিটিটিভ এক্সামে যখন একদম ইজি কোয়েশ্চেন আয়, নর্মালও আয়, একটু হার্ডও আয়, তিন রকমের কোয়েশ্চেন আয়। বুঝা গেছি নি? তিন রকমের কম্পিটিটিভ এক্সাম কোয়েশ্চেন, এইটা কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সাম আইসে, মোটামুটি আইসে যে কোনো একটা এক্সাম বহুত জিনিস ফলো করি এইরকম কোয়েশ্চেন আইসে কম্পিটিটিভ এক্সাম। এখন ভিডিওটা দেখে যাবে। এখন দেখুন আমরা ফার্স্ট রুল হইল গিয়া একটা যেগুলো রুল আপনারা ইজি লাগবে ওগো করবা। কিন্তু দেখুন দশমিকের বাদে খ ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর। দশমিকের বাদে তিনটা ঘর আছে, ইনো খ ঘর আছে, 1 2 3 4 ঘর আছে। ইনো খ ঘর 1 2 3 4, ইনো খ ঘর 1 2 3 4 5। তার মানে সবচেয়ে বড় ঘর কোনটা? ওগুত আছে ফার্স্ট ঘর, আর বাকিগুলো তিন ঘর আছে, সাইড আছে। আমরা ফার্স্ট কাম হইল কি দশমিকর বাদে সবগুলো তো সমান ঘর বানাইলাই, এগুত আছে ফার্স্টটা, তার মানে সবগুলো তো ফার্স্টটা বানাইলে। দেখো ওনারা দুইটা জিরো দিলাই, তিনটা আসলে দুইটা জিরো দিলে ফার্স্ট হয়ে দিব। দশমিকের বাদে জিরো দিলে কিচ্ছু হয় না, জিরো দিতাম পারমু, কাটতাম পারমু। ইনো ফার্স্ট হয়ে গেছে, ইনো আরো কয়টা দিলে ফার্স্ট হইব? ইনো অলরেডি সাইডটা আছে 1 2 3 4, আরো একটা দিলেই আমরা ওই দিব। ইনো কয়টা আছে যখন 1 2 3 4, আরো একটা দিলেই ফার্স্টটা হয়ে দিব। আর ইনো তো অলরেডি ফার্স্টটা আছে। এখন দেখুন দশমিকর বাদে আমরা যেটুকু গড় সমান বানাই গেছি, এখন আমরা কিতা করতাম পারবো? আমরা দশমিক ওগুন না লিখিয়া আমরা খালি নাম্বার ওগুলো লিখতে পারবো। যখন দশমিকের গড় ছাড়ি দেয়, কিন্তু নাম্বার কিতা কিতা রল দুইটা শূন্য, তখন কোনো নাম্বার আগে শূন্য লেখা লাগে না। তার মানে ইনো কত? 700, 700। এটাত কত অর্ধেক হয়? এটা দশমিক বাদে শূন্য কিন্তু আর ভ্যালু নাই, কত? 20। এটা কত? দশমিকের বাদে ইনো কত? 80। এই শূন্য তিনটার তো দেখুন আগে লিখতেও কোনো ভ্যালু নাই, তার লাগি না লিখি না, ঠিক আছে না? আচ্ছা এটা দেখুন এটা কত? এটা আলটিমেটলি 1। এখন দেখুন এই সাইডটার মধ্যে ইগো কত হয়েছে? 700, ইগো 20, ইগো 80, ইগো 1। কোনটা বড়? তার মানে ওটা বড়। আনসার কোনটা? ওটা। এটা যদি মনে করেন একটু টাইম বেশি লাগে যায়, আর একটা টেকনিক দেখিয়ে যায়। ফার্স্টে দেখবো কোয়েশ্চেনটা কিলা আসলো, কোয়েশ্চেনটা আসলো ওরকম, কোয়েশ্চেনটা আসলো ওরকম। এখন দেখেন ফার্স্টে দেখবো দশমিকের বাদে ইনো কত আছে? শূন্য আছে। ইনো কত আছে? শূন্য। ইনো কত? শূন্য। ইনো কত? শূন্য। তার মানে দশমিকের বাদে সব জায়গায় শূন্য শূন্য পাইয়া দিই, আমরা আবো কোনো আমরা কইতাম পারতাম না কোনটা ছোটো কোনটা বড়, আমরা সমান সমান পাইয়া দিই। এর বাদর করে দেখুন ইগুত কত আছে? ইগুত শূন্য। ইগুত কত? শূন্য। ইগুত কত? শূন্য। ইগুত কত? শূন্য। 2 নম্বর করো আমরা কিতা পাইয়ার? সবগুলো তো শূন্য পাইয়ার, জিরো পাইয়ার। আবো আমরা কুচ্ছু সমান আমরা বড় কইতাম পারি না, কারণ আমরা সমান পাইয়ার। এর পরের করে দেখুন ইনো কত পাইলিছি? 7 পাইলিছি, 7 পাইলিছি। ইনো কত পাইলিছি? 7। ইনো কত? 0। ইনো কত? 0। ইনো কত? 0। তার মানে ফার্স্টটা আমরা কত? একটা 7 পাইলিছি আর বাকিটা 0। তার মানে কোনটা বড়? ওটা বড়। মানে দশমিকের বাদে আমরা ফার্স্টেও যে গড় গিয়া বড় পাইলিম ও নাম্বারটাও বড়, তার মানে আনসার হয়ে গেছে। আর এই কোয়েশ্চেন এটা যদি বুঝিয়ে তখন ও কোয়েশ্চেনটার আপনারা কমেন্ট আনসার দিবা, কমেন্ট আনসার দিলে আমি বুঝবাই আপনারা কেমন কিছু মানে আমার ফলো কতরা আশা করবো। আর ইউটিউব চ্যানেলও যদি ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকও যদি নয়া হয়ে তখন দয়া করে ফেসবুক পেজটা ফলো করি আমার সাথে থাকবা, আর কন্টিনিউ ভিডিও পাইবা। আপনারা সাপোর্ট লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ। অনুরোধ হলো নেক্সট ভিডিও দেখা হইব।